বাল পাকনামি করে কীভাবে বিষাক্ত সুস্বাদু কলা বানানি খেয়ে যক্ষা পেতে হয় সেটা আজ দেখাবো। প্রথমে দেখতে হবে কোন লাউ গাছে কলা ধরেছে এবং যৌবনের পদার্পণ করা একটি কাঁচা কলা নিয়ে নিতে হবে। কলাটিকে অ্যাসিড মিশ্রিত পানি অথবা হারপিকের পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে একটি ধারালো গ্রাইন্ডিং মেশিন নিতে হবে এবং সেগুলোর চামড়া আলাদা করে নিতে হবে। অবশ্যই চামড়া রেখে দিয়ে কলাগুলো ফেলে দিতে হবে। এরপরে ধর্মার্ক স্কুবেডারের সাহায্যে কলার ডেড বডিকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিতে হবে। কলার ছিন্ন বিচ্ছিন্ন চামড়াগুলোকে ভালো করে ময়লা পানিতে পরিষ্কার করে নিতে হবে। এরপর তেঁতুলের ডেড বডিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পোস্টমর্টমের জন্য হাতুড়ি ডাক্তারের কাছে পাঠাতে হবে। থাইল্যান্ড থেকে আনা স্পেশাল সাদা পালি এবং থাইল্যান্ডের স্পেশাল তেলাপোকা ভাজা দিয়ে অবশ্যই মোহাম্মদপুরের ধুলো দিয়ে দিতে হবে এবং সব ডেড বডির সাথে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর আপনারা মনে না করে সরিষার তেলে খাঁটি মটরটি দিয়ে দিতে পারেন, কারণ এটা না দিলে আপনার মরে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যাবে। এরপরে সব উপকরণ একসাথে মিশিয়ে এবং তেঁতুলের ডেড বডি সহ একসাথে সব মিশিয়ে নিতে হবে। সাথে অবশ্যই কলার ছিন্ন বিচ্ছিন্ন দেহগুলো দিয়ে দিতে হবে। এরপরে ভালোভাবে সব মাখিয়ে নিতে হবে। বিশ্বাস করেন, এগুলো একত্রে মাখা দেওয়ার পরে এতটা দুর্গন্ধ নাকে ভেসে আসছিল যে কান দিয়ে সিগন্যাল গিয়ে মুখ দিয়ে জল পড়ে যাচ্ছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা কিছু কলার ডেড বডি আমার মুখে পুরে দিলাম।